আসসালামু আলাইকুম। রিসেন্টলি একটা শব্দ আমরা প্রচুর পরিমাণে শুনছি, সেটা হচ্ছে ওয়েব 3.0। আমরা অনেকেই কনফিউজড আসলে এই ওয়েব 3.0 মূলত কি। তো আজকের ভিডিওতে আমি এক্সপ্লেন করব এই ওয়েব 3.0 মূলত কি, সেটা কিভাবে কাজ করে এবং কবে নাগাদ এই ওয়েব 3.0 লঞ্চ হতে যাচ্ছে। আচ্ছা, ফার্স্টে জানি এই ওয়েব 3.0 মূলত কি। আমরা জানি নেটওয়ার্কে একটা জেনারেশন রয়েছে কিংবা একটা লেভেল রয়েছে, যেমন 1G, 2G, 3G, 4G এবং রিসেন্টলি সময় আমরা নতুন একটা নেটওয়ার্ক পেতে যাচ্ছি, সেটা হচ্ছে 5G। ঠিক সেমভাবে কিন্তু ইন্টারনেটে একটা জেনারেশন রয়েছে কিংবা একটা লেভেল রয়েছে, যেমন ওয়েব 1.0, ওয়েব 2.0, যেটা নতুন আসতে যাচ্ছে সেটা হচ্ছে ওয়েব 3.0। তো এই ছিল বিষয়টা, যে এটা হচ্ছে একটা ইন্টারনেটের লেভেল কিংবা ইন্টারনেটের একটা জেনারেশন। তো এগুলা কিভাবে কাজ করে, তো এই বিষয়টা নিয়ে একটু কথা বলা যাক। তো এই ওয়েব 3.0 সম্পর্কে জানার পূর্বে আমাদের এর পূর্বের যে ভার্সনগুলো ছিল, এর পূর্বের যে জেনারেশনগুলো রয়েছিল ওয়েব 1.0, ওয়েব 2.0 সম্পর্কে আমরা একটু জেনে আসি। এই ওয়েব 1.0 মতো ইন্টারনেটের ফার্স্ট জেনারেশন, যেটা প্রথমত ফার্স্টে যে ইন্টারনেট জেনারেশনটা ইউজ করতো কিংবা যে ইন্টারনেট ব্যবস্থাটা মানুষে ব্যবহার করতো, সেটা হচ্ছে ওয়েব 1.0, যেটা ফার্স্ট ইউজ করতো। যে মানুষ যখন ইন্টারনেটের প্রথম ধাপে যে ইন্টারনেট ব্যবস্থাটা ইউজ করতো, সেটা হচ্ছে ওয়েব 1.0, যেটা 2005 থেকে 6 সাল পর্যন্ত মানুষ ইউজ করেছে। পরবর্তীতে ওই ইন্টারনেট ব্যবস্থাটাকে একটু আপডেট করে, একটু স্ট্রং করে নতুন একটা ইন্টারনেট ব্যবস্থা লঞ্চ করেছে, যেটা হচ্ছে ওয়েব 2.0, যেটা আমরা রিসেন্টলি সময় ইউজ করে আসছি। আচ্ছা, এখন আমরা জানি এটা কিভাবে কাজ করতো, ওয়েব 1.0 সেটা কিভাবে কাজ করতো এবং রিসেন্টলি সময় ওয়েব 2.0 সেটা কিভাবে কাজ করে। আচ্ছা, আপনি কি কোনো ওয়েবসাইটে গিয়ে কোনো আর্টিকেল পড়েছেন? নিশ্চয় পড়েছেন, কোনো ব্লগস পড়েছেন। ওই আর্টিকেলগুলো যখন ওয়েব 1.0-তে পড়া হতো, ওই আর্টিকেলগুলো ঠিকই পড়া যেত, কিন্তু ওই আর্টিকেলে কোনো প্রকার রিয়াকশন প্রকাশ করা যেত না, ওই আর্টিকেলে কোনো প্রকার লাইকস করা যেত না, কোনো কমেন্টস করা যেত না, ওই আর্টিকেলটা কোনো পারপাসে শেয়ার করা যেত না, যেটা হচ্ছে ওয়েব 1.0 বৈশিষ্ট্য। অর্থাৎ ওই ওয়েবসাইটে ওয়ার্নার আপনাকে যে আর্টিকেলটা দিবে সেই আর্টিকেলটাই পড়তে হবে, বা ওই আর্টিকেলটা আপনি চেঞ্জ করতে পারেন, পরবর্তী ধাপে যেতে পারেন, কিন্তু ওই আর্টিকেলে আপনার রিয়াকশন প্রকাশ করতে পারবেন না। এটা হচ্ছে ওয়েব 1.0, যেটা ফার্স্টে যে ইন্টারনেট ব্যবস্থাটা ছিল। পরবর্তীতে ওই ওয়েব 1.0-কে আপডেট করে নতুন একটা ইন্টারনেট ব্যবস্থা লঞ্চ করেছে, যেটা আমরা রিসেন্টলি সময় ইউজ করছি, যেটা হয়তো ফেসবুক, ইউটিউব আসার পরে যে ইন্টারনেট ব্যবস্থাটা আসছে, সেটা হচ্ছে ওয়েব 2.0। নর্মালি এখন আমরা ফেসবুকে লাইকস করতে পারি, আমরা ফেসবুকে পোস্ট করতে পারি, ইউটিউবে আপলোড করতে পারি ভিডিও, বা ইউটিউবে ভিডিওতে কমেন্টস করতে পারি, ভিডিওতে লাইক করতে পারি, যেটা ওয়েব 1.0-তে ছিল না। তো এই ওয়েব 2.0-কে আপডেট করে নতুন একটা ইন্টারনেট ব্যবস্থা আসতে যাচ্ছে, সেটা হচ্ছে ওয়েব 3.0। এই ওয়েব 3.0 মূলত কতটুকু অ্যাডভান্স, সেখান থেকে আমরা কী কী ফিচার উপভোগ করতে পারবো, এই বিষয় নিয়ে একটু কথা বলা যাক। তার আগে একটা বিষয় আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি, আরেকটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি, সেটা হচ্ছে বর্তমান ইন্টারনেট ব্যবস্থা নিয়ে আমি কিছু কথা বলবো। আচ্ছা, বর্তমান সময় ইন্টারনেটে কিন্তু আমাদের প্রাইভেসি নেই, আমাদের ডেটা কিংবা আমাদের অ্যাক্সেসের কোনো প্রাইভেসি নেই। ফর এক্সাম্পল, আমি একটা এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন। আমি আমার ইউটিউব ভিডিওর জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিকের প্রয়োজন, এর জন্য আমি বিভিন্ন পারপাসে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক লিখে সার্চ করি, সেটা কিন্তু গুগল জানে। কারণ গুগল কী করবে, অনেক সাইট রয়েছে তারা ব্যাকগ্রাউন্ড মিউজিক সেল করে, তাদের সাথে গুগল কন্ট্যাক্ট করবে যে আমার একটা ইউজার রয়েছে, সে ব্যাকগ্রাউন্ড মিউজিকের প্রতি ইন্টারেস্টেড, তার ব্যাকগ্রাউন্ড মিউজিকের প্রয়োজন, এখন তোমাদের কন্টেন্টগুলো কিংবা তোমাদের মিউজিকগুলো আমাদেরকে দেও, তাকে আমরা অ্যাড দেখাবো, অ্যাডের মাধ্যমে ওই ইউজারকে কাস্টমারে কনভার্ট করব। এইভাবে গুগল আমাদের অ্যাক্সেস, গুগল আমাদের প্রাইভেসিগুলো অন্য পারপাসে বিক্রি করে সে প্রতিনিয়ত অর্থ উপার্জন করছে বা টাকা কামাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের প্রাইভেসি সিস্টেম, যেটা ওয়েব 3.0-তে থাকবে না। সেখানে নির্দিষ্ট একটা মেশিন কিংবা নির্দিষ্ট একটা কম্পিউটারে আমাদের অ্যাক্সেসগুলো কিংবা আমাদের ডেটাগুলো সুরক্ষিত থাকবে। ওই ডেটাগুলো মালিক শুধু আমরা চাইলে সেগুলোকে বিভিন্ন পারপাসে শেয়ার করতে পারবো, আমাদের ডেটাগুলো আমরা নিজেরা বিক্রি করে অর্থ উপার্জন করতে পারবো, কিন্তু গুগল, ফেসবুক, ইউটিউব পারবে না, যেটা রিসেন্টলি সময় করে আসছে। আপনি একটা বিষয় লক্ষ্য করবেন, ফেসবুকে আপনি যে ধরনের কন্টেন্ট দেখেন, সেম ওই ধরনের কন্টেন্ট কিংবা ওই ধরনের অ্যাড আপনার হোম পেজে শো করাবে। ফর এক্সাম্পল, আপনি টিকটকের ভিডিও বেশি দেখতে পছন্দ করেন, এখন
টিকটকের অ্যাডই আপনার ভিডিওতে শো করাবে। ফর এক্সাম্পল, আপনি ফ্যাশন রিলেটিভের কন্টেন্ট পছন্দ করেন, ফ্যাশন রিলেটিভের যে পারপাসগুলো রয়েছে সেখান থেকে অ্যাড এনে আপনার ভিডিওর মাধ্যমে অ্যাড শো করাবে ফেসবুক। তো আরেকটা এক্সাম্পল দেই, আপনি কষ্ট করে কক্সবাজার ঘুরতে গেলেন, সেখানে ছবি তুললেন, আপনি সেই ছবি ফেসবুকে আপলোড করলেন, আপনি কিন্তু সেখান থেকে টাকা ইনকাম করছে কে? ফেসবুক। এখন এই ওয়ার্ল্ডে যে পুরো ইন্টারনেট ব্যবস্থাটা রয়েছে, এই ইন্টারনেট ব্যবস্থার প্রায় 43% কিন্তু গুগল, ফেসবুক, ইউটিউব, নেটফ্লিক্স, অ্যামাজন এই কয়েকটা সার্ভিসের আওতায় রয়েছে, বা তারা এই প্রায় 43% ক্যাপচার করে রেখেছে। এখন আমরা যেই পারপাসে যাই না কেন, যে সাইটগুলোতেই যাই না কেন, আমাদের প্রাইভেসি, আমাদের ডেটা কিন্তু তাদের কাছে সুরক্ষিত রয়েছে, তাদের কাছে স্টক রয়েছে। আর তারা চাইলে কিন্তু আমাদের ডেটাগুলা যে কোনো পারপাসে বিক্রি করে তারা টাকা বা অর্থ উপার্জন করতে পারে। তো এক কথা বলা যায়, এই বর্তমান ওয়েব 2.0-তে আমাদের অ্যাক্সেস কিংবা আমাদের ডেটার কোনো প্রাইভেসি নেই। তো এই গুগল বা ফেসবুক একটা বড় কম্পিউটার রয়েছে, বড় একটা সার্ভার রয়েছে, ওই সার্ভারগুলোতে আমাদের ডেটাগুলা স্টক থাকে, যেটা ওয়েব 3.0-তে থাকবে না। সেখানে নির্দিষ্ট একটা মেশিন থাকবে, একটা মেশিনে পুরো ওয়ার্ল্ডের ইন্টারনেটের মানুষের অ্যাক্সেস থাকবে। ফলে আমাদের অ্যাক্সেস কিংবা আমাদের ডেটার মালিক আমরা নিজেই থাকবো। আমরা চাইলে সেই অ্যাক্সেসগুলো বিক্রি করে বা আমরা সেই অ্যাক্সেসগুলো থেকে অর্থ উপার্জন করতে পারবো, যেটা বর্তমানে সম্ভব না। তো এই ডেটা কিংবা এই অ্যাক্সেসগুলো নির্দিষ্ট একটা মেশিনে থাকবে, যে মেশিনটার নাম হচ্ছে ব্লকচেন। আপনারা যদি এই ব্লকচেনের প্রতি ইন্টারেস্টেড হয়ে থাকেন, তাহলে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে লিখতে পারেন। আমি এই বিষয়গুলো নিয়ে একটা ইন্ডিকেট কিংবা স্পেসিফিক একটা বিস্তারিত একটা ভিডিও আপলোড করার চেষ্টা করব আমার এই চ্যানেলে। তাছাড়া আপনারা ইউটিউবে সার্চ করতে পারেন, সেখানে এই রিলেটিভের অসংখ্য ভিডিও পাবেন, সেখান থেকে আপনারা ইনফরমেশন পেয়ে যাবেন। তো এখন আমরা প্রায় বুঝতে পারলাম, আগামী দিনে ইন্টারনেট অর্থাৎ ওয়েব 3.0-তে গুগল যেখান থেকে দৌড় শুরু করবে, ফেসবুক যেখান থেকে দৌড় শুরু করবে, আমরা কিন্তু সেখান থেকে দৌড় শুরু করব। বলা যায় আমাদের মধ্যে কেউ হতে পারে আগামী দিনের ফেসবুক, আগামী দিনের ইউটিউব কিংবা আগামী দিনের গুগল। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি। আশা করি আমাদের আজকের ভিডিওর সম্পূর্ণ প্রসেসটি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। এছাড়াও এই বিষয় নিয়ে কোনো প্রকার কনফিউশন থাকলে সেটা আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে লিখতে পারেন। তাছাড়া ফেসবুকে একটা গ্রুপ রয়েছে, সেখানে আপনার প্রবলেমগুলো শেয়ার করতে পারেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি। হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।